হাই এভরিওয়ান, কৃষ সঙ্গীতা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন কটা বাজে দেখো, এখন বাজে রাত্রি 2:30, মানে 2:35, রাত না ভোর 2:35। আর আমি রয়েছি এখন আমাদের নতুন ফ্ল্যাটে। এই যে দেখিয়ে দিলাম একটু আমাকে চট করে। এবার এই ফ্ল্যাটে কেন আমরা রয়েছি, বাড়ি ছেড়ে কেন চলে এসেছিলাম, সেই সব কিছুই তোমরা জানতে পারবে। সেটা নিয়ে অন্য একটা ব্লগ দেবো। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ করছি। এই যে দেখতেই পাচ্ছ ওপেন কিচেনটা রয়েছে, এটা এখনও ঠিকমতো গোছানো হয়নি, কারণ আমরা এই সবেই শিফট করেছি। তো এখন আমার পেয়ে গেছে খিদে, আর এখন বানাবো অল্প কিছু। এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছি আমি, চলো চট করে অল্প কিছু বানিয়ে খাওয়া যাক। কেটে ফেলেছি এখানে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি একটা জায়গাতে। এইবার খাবারটা বানাবো। এখন গ্যাসটাকেও জ্বালিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর নিচে এখানে রয়েছে বাসন, তো রান্না করার জন্য এই বাসনটা দরকার অবভিয়াসলি। তো সেটাকে গ্যাসের ওপর বসিয়ে দিলাম। নিয়ে নিয়েছি সঙ্গে তেলটাকে এবার গরম করার জন্য এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভাজা হওয়ার জন্য। পেঁয়াজ আমার খুব ফেভারিট। এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা এখানে অলমোস্ট অল্প অল্প ভাজা হয়েছে। হাতে রয়েছে একটা ডিমটাকেও দিয়ে দিলাম আমি পেঁয়াজের সাথে। তার উপরে দিয়ে দিলাম মশলা, গুঁড়ো মশলা ফার্স্টে, লাল গুঁড়ো মশলা, তার উপর হলুদ, তারপর জিরে, সব কিছু দিয়ে এবার জল দিয়ে দিয়েছি। এবার এটাকে কষাবো ভালো করে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি একটুখানি খাবারের মানে ঝোল ছিল, ঝোলের আলুও দিয়ে দিয়েছি এটার সাথে, যাতে খেতে আরও ভালো লাগে, কারণ আলু তো আমাদের সবারই ফেভারিট। তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এই যে কষিয়ে নেওয়া হয়ে গেছে, ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পর আমি ফ্রিজটা খুলে এবার হাঁড়িটাকে বার করব, ভাতের হাঁড়ি। এই ভাতের হাঁড়িটাকে বার করব আমি ফ্রিজ থেকে, কারণ আমি এখন করছি ভাত ভাজা। এই যে দেখতেই পাচ্ছ হাঁড়িতে রয়েছে ভাত ভর্তি। এই ভাতটাকে এবার দিয়ে দেবো এটার ওপরে। এই যে ভাতটা দিয়ে দিয়েছি প্যানের মধ্যে অলরেডি, আর নিচে তরকারিটা কষে গেছে। আর এখানে একদম হালকা আঁচে আমি ভাতটাকে এবার ভাজবো তরকারিটার সাথে। এই যে ফাইনালি হয়ে গেছে ভাত ভাজার রেডি। আর বেশি কিচ্ছু করব না, সিম্পলের ওপর তাড়াতাড়ি খাবার এটা তৈরি। আমি সব সময় করে নিই, এর আগেও একটা ছোটো ব্লগে দেখিয়েছিলাম। ভাত ভাজাটাকে এখন আমি রেখে দিলাম ডাইনিং টেবিলের উপরে। রেখে দিয়ে এবার আমি এদিকে এলাম একটা ঝুড়ি নেওয়ার জন্য, কারণ ওরকম খালিভাবে তো খাবারটাকে খুলে এরকম করে রেখে দেওয়া সম্ভব নয়। তাই আমি ঝুড়িটা দিয়ে ঢেকে দিলাম খাবারটাকে একটু। এইবার এইদিকে আমার কাজ কি রয়েছে, কাজ রয়েছে বাসনটাকে মাজা। তো এইটাকে তো মেজে রাখতে হবে, এটো বাসন এরকম ফেলে রাখতে নেই। এই যে ফাইনালি বাসনটা হয়ে গেছে মাজা। তারপরে বাসনটা যেখানে ছিল এটাকে সেখানেই রেখে দিলাম। সব কাজ শেষ, গ্যাসটাও অফ। এইবার চলে যাচ্ছি সরাসরি ভাত ভাজার দিকে। নিয়ে চলে এসেছি ভাত ভাজাটা আমার রুমের মধ্যে। আর আমি 2:35 রান্না করতে উঠেছিলাম। এখন কটা বাজে সেটাও দেখিয়ে দিই। এখন 3টে বাজে, মানে অলমোস্ট 25 মিনিট মতো লাগলো এটা রান্নাটা করতে। তো তাও অনেক তাড়াতাড়ি করেছি। চলো এবার খাওয়া যাক তাহলে। এই যে ফাইনালি খেয়ে নিয়েছি। বেশ টেস্টটা ভালো হয়েছে, ঝাল ঝাল। আমার ঝাল ঝাল মশলা এইসব জিনিস পছন্দ। তো এখানে আমার ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার পুরোটা দেখা হবে। টাটা।